চা বসিয়ে মাত্র 10 মিনিটে বানিয়ে নিন এই রকম নরম তুলতুলে প্যানকেক বা খাস্তা, যে কোনো একটা বললেই চলবে। খেতে কিন্তু খুবই দুর্দান্ত হয়। দেখেই বুঝতে পারছেন কত সুন্দর এই প্যানকেকটা হয়েছে। এটা ছোট থেকে বড় সকলেই খেতে কিন্তু খুবই পছন্দ করবে। বাড়িতে কেউ মেহমান আসলে খুব সহজে মাত্র 10 মিনিটে বানিয়ে নিতে পারবেন। আসসালামু আলাইকুম গাইস, স্বপ্নাস কিচেনে সবাইকে স্বাগত। চলুন তাহলে প্যানকেকের এই রেসিপিটা শুরু করি। ফার্স্টে আমি একটি মিক্সিং বয়েলের মধ্যে 2টা ডিম ফাটিয়ে নিয়েছি। এখানে আমি হাফ বাটি চিনি দিলাম, এই বাটিটার হাফ বাটি চিনি দিয়েছি। চিনিটা আমি এখানে গোটাই দিয়েছি, আপনারা চাইলে এখানে চিনিটা গুঁড়ো করেও দিতে পারেন। যে কোনো একটি দিলেই চলবে, কোনো এতে অসুবিধা নেই। 2টো এলাচের গুঁড়ো দিলাম, হাফ টেবিল চামচ কালো জিরে দিলাম, আর হাফ টেবিল চামচ দিয়ে দিলাম বেকিং সোডা। ডিমটাকে 10 থেকে 15 মিনিট সময় নিয়ে খুব ভালোভাবে ফাটিয়ে নিতে হবে। ডিমটা ফাটিয়ে নেওয়ার পর দেখবেন ডিমটা একটু ফুলে উঠেছে। ডিমটা কিন্তু আগে খুব ভালোভাবে ফাটিয়ে নিতে হবে, তাহলে প্যানকেকগুলো নরম তুলতুলে আর সফট হবে। আমি এই বাটিটার 1.5 বাটি আটা দিলাম। আমি এখানে 2টা ডিম নিয়েছি আর 1.5 বাটি আটা নিয়েছি। এখানে আপনারা আটার পরিবর্তে ময়দাও নিতে পারেন। আটাটা ডিমের মিশ্রণের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন দিয়ে একটা আটার আমি ডো বানিয়ে নিয়েছি। আটার ডোটাকে হাতে দিয়ে আমি খুব ভালোভাবে মথে নিচ্ছি। দেখুন আটার ডোটাকে ঠিক এরকম নরম রাখতে হবে বন্ধুরা, শক্ত রাখলে হবে না। আটার ডোটা ঠিক এইরকম হবে। আমি এখানে আটার ডোটাকে একটি প্লেট ঢাকা দিয়ে 15 মিনিটের মতন রেস্টে রেখেছিলাম। 15 মিনিট পর আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আটার ডোটা কতটা সফট আর নরম হয়েছে। আমি কিন্তু এই ডোয়ের মধ্যে কোনো জল ইউজ করিনি, আপনারা অবশ্যই সেটা দেখেছেন। আটার ডো থেকে আমি কিছুটা ডো নিলাম, দেখুন দিয়ে গোল আকৃতির ফার্স্টে একটা বলের শেপ দিয়ে দিলাম। দেখুন গোল আকৃতির বলের একটা শেপ দিলাম, দিয়ে 2 হাতের তালু দিয়ে ঠিক এইভাবে গোল আকৃতির শেপ একটা বানিয়ে নিচ্ছি। দেখুন আপনারা জিনিসটা একটু দেখুন, তাহলে বুঝতে পারবেন। এইভাবে আমি প্রত্যেকটা বল বানিয়ে নিয়েছি। মাশাআল্লাহ বলগুলো দেখতে অনেক সুন্দর লাগছে। আগে থেকে আমি কড়াইয়ে তেল গরম করতে দিয়েছিলাম। তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তেল থেকে যতক্ষণ না ধোঁয়া ওঠে, তেলটা দেখুন আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছি। গরম তেলের মধ্যে আমি এই নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। দেখুন নাস্তাগুলো দেওয়ার সাথে সাথেই কত সুন্দর ফুলে উঠেছে। নাস্তাগুলো ঠিক এইভাবে আমি লাল লাল করে মুচমুচে করে ভেজে নিচ্ছি। খেতে কিন্তু খুবই দুর্দান্ত হয়। এইভাবে লাল লাল করে নাস্তাগুলো আমি ভেজে নিচ্ছি। তেল ছড়িয়ে আমি তুলে নিলাম। দেখুন আপনারা এই রেসিপিটা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন, খেতে কিন্তু খুবই দুর্দান্ত। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু অবশ্যই ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন প্যানকেকগুলো কতটা নরম তুলতুলে আর সফট হয়েছে, চায়ের আড্ডার সাথে জাস্ট জমে যাবে। আল্লাহ হাফিজ, ভালো থাকবেন সবাই।